আমার প্রশ্ন হচ্ছে, অমুসলিমদের বা বেনামাজিদের গীবত করার পর তওবা করতে গেলে কি তাদের কাছেও ক্ষমা চাইতে হবে? না, গীবত করলে তাদের কাছে ক্ষমা চাওয়ার, আজকাল অধিকাংশ মানুষ অমুসলিম তো দূরের কথা, মুসলিমদের গীবত করেও যদি গিয়ে বলেন যে আপনার গীবত করেছিলাম আর অন্যায় কাজ করেছি, মাফ করে দেন, তো মানুষের অন্তর এত ছোট, এত সংকীর্ণ যে ও মাফ করবেন আর শত্রুতা তার অন্তরে দানা বেঁধে থেকে যাবে। যার ফলে ওলামারা বলছেন যে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যদি দেখে বড় আল্লাহ মানুষ, আলেমে দিন, পরেজগার, আর তার মধ্যে ওই দুনিয়ার স্বার্থ নেই, লিল্লাহ কাজ করেন তিনি, এইরকম ভালো মানুষকে বলতে পারেন গিয়ে যে আপনার সম্পর্কে আমি অনেক নেগেটিভ কথাবার্তা বলেছিলাম বা গীবত করেছি, মাফ করে দেন। কিন্তু আপনি সাধারণ মুসলিমদেরকে বলবেন না, বলতে যাবেন না, কারণ এতে আরো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, না জানাটাই ভালো। যার ফলে উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক ভালো করা, এমন নীতি করা। সুতরাং তাদেরকে এসব বলতে না গিয়ে, ক্ষমা না চাইতে গিয়ে আপনি নিজে তওবা করুন, আল্লাহ মাফ করবেন, এবং তার সাথে তাদের জন্য দোয়া করুন। এবং যেই যেই জায়গাগুলিতে, যেই যে মজলিসগুলিতে বা যেই এলাকায় গিয়ে যে সব মানুষের কাছে আপনি তার বদনাম করেছেন, সেখানে তাদের সুনাম করুন। সুনাম করে দেন, তাহলে হয়ে গেল। তাদের ভালো কিছু দিক আছে, এমন না যে মিথ্যা সুনাম করবেন বাড়াবাড়ি করে, এটাও জায়েজ নয়। সুনাম করে দেন, যথেষ্ট, ইনশাল্লাহ। তিলকা বে তিলকা, ওই যে ঘাটতি করেছেন এটা দিয়ে সেটা পুরো করে দিলেন। কিন্তু যার গীবত করেছেন তাকে গিয়ে বলবেন যে আমি এই করেছি সেই করেছি, না, এটাতে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে আজকালকার জামানায় যেহেতু অধিকাংশ মুসলিমরা যারা ইমানদার তারাও দুর্বল ইমানের মানুষ।